নমস্কার। লাল বাবা রাইস প্রাণের পুজোয় আমি কোয়েল আপনাদের সকলকে স্বাগত জানাই। পুজোর আর বাকি মাত্র 4টে দিন, আজকে দ্বিতীয়া। এতদিন প্রাচীন থেকে আধুনিক, দেশ থেকে বিদেশ সব জায়গায় হাজির আমরা থাকবো বিজয়া পর্যন্ত। 16 আনা ছাপি 18 আনা পাবেন লাল বাবা রাইস প্রাণের পুজোয়। প্রাণের পুজো প্রেজেন্টেড বাই লাল বাবা রাইস ভদ্রেশ্বরের, কো প্রেজেন্টেড বাই SRMB রিয়েলেজ, পাওয়ার্ড বাই নিমাইল। আজকে শুরুতে রাখাল দাসের উমা, সঙ্গে পুজো অ্যাপে মণ্ডপ দর্শন, আনন্দে নেই ধামসা মাদল এবং শেষ পাতে থাকছে বরিশার দাদাগিরি। গত বছর দশমীর সন্ধ্যেতে বিসর্জনের পরে ঘট স্থাপন করা হয়েছিল ঠাকুর দালানে। সেই ঘটেই হবে এবছরের পুজো, 300 বছরের নিয়ম মতো। তখনও কেউ জানতেন না যে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাবে। গত দশমীতেও সেই তারাটা দেখেই বিসর্জনে গিয়েছিলেন। এবারও হয়তো সেই তারাটিকেই খুঁজবেন বিসর্জনের আগে, গত 300 বছরের নিয়ম মেনে। কিন্তু এবার হয়তো মানা যাবে না অষ্টমী আর সন্ধি পুজোর উপচে পড়া জমায়েত। সামলিয়ে রাখতে হবে বিসর্জনের সময়ের ভিড়ও। যদিও আত্মীয় স্বজনরা জানিয়েছেন এবার তারা আসতে পারবেন না বনগাঁয়। পুজো হবে কিন্তু কেউ ভোজন আসতে পারবে না এখানে, সেটার জন্য আমাদের খুব আফসোস হবে। বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরদা গৌরহরি বন্দ্যোপাধ্যায়ের হাতে এই পুজোর শুরু। এখন পুজোর দায়িত্ব রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাতি ও নাতবো চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শোভা বন্দ্যোপাধ্যায়ের ওপর। আজও পুজোর পৌরোহিত্যের দায়িত্ব একই পরিবারের ওপর। কি হবে এখন বোঝা যাচ্ছে। আরও যদি সংখ্যা বেড়ে যায় তখন কী হবে? এখন যদি পুরোহিতের যদি আক্রান্ত হয় তখন আমি কী করব? আচরণ যা হয় আমাদের তাই হবে, বাড়তি আর কিছু হয় না। এখন আতঙ্কটা হচ্ছে লোক সমাগমে যদি হয়, কিন্তু দূরত্ব কতটা রাখতে পারবো সেটাই হচ্ছে। এখানকার মূর্তির বৈশিষ্ট্য হলো এই প্রতিমার 2টি হাত, বাকি 8টি হাত প্রতীকী। কারণ হিসেবে অনেক গল্পই প্রচলিত, যার একটি হলো কোনো একবার পুজোর সময় নাকি বাকি হাতগুলো ভেঙে যায়। ভাঙা হাতে পুজো হয় না প্রতিমার, ফলে প্রতীকী ছোট হাত লাগানো হয়। আর ব্যাখ্যা দেওয়া হয়, মেয়ের হাত ভেঙে গেলে কি তাকে বাতিল করা চলে? আজও 300 বছরের পুরনো নিয়মে কন্যারূপেই পূজা পান দুর্গা। 6 ঘড়িয়ায় মহালয়ার পরদিনই বসে চণ্ডীর ঘট, ওদিন থেকে পুজোর শুরু। আর যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো এখানে হচ্ছে না, এবং অষ্টমীতে যে আমাদের এখানে বাটা দেয় সেই বাটাও ঠিকভাবে দেবে না, আর লোকজনের ভিড় বেশি হতে দেবে না এখানে প্রশাসন। বনগাঁ জুড়ে করোনার প্রকোপ বাড়াতে কপালে ভাঁজ বন্দ্যোপাধ্যায় পরিবারের। এলাকার মানুষের আফসোস, এবছর হয়তোবা প্রতিবারের মতো উন্মাদনা থেকে বঞ্চিত থাকতে হবে তাদের। উত্তর 24 পরগনার বনগাঁর 6 ঘড়িয়া থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। ঘরবন্দি মানুষ, বাইরে করোনা, ভিড় বাড়লে ছড়াবে অসুস্থতা। আর এর মধ্যেই এসছে বাঙালির সেরা উৎসব। মণ্ডপে ভিড় জমাবেন নাকি ঘরে বসেই কাটাবেন পুজো? হাতে থাকছে পুজো অ্যাপ, আর থাকলেই কেল্লা ফতে। স্মার্টফোন, ল্যাপটপ কিংবা পিসি ব্রাউজারে টাইপ করুন দ্য পুজো অ্যাপ। আপনার চোখের সামনে খুলে যাবে এক আশ্চর্য জগৎ। এক ক্লিকেই কলকাতার সেরা পুজোর তালিকা। বেছে নিন পছন্দের পুজো, শুরু করুন প্যান্ডেল হপিং, ঢুকে পড়ুন ফেস্টিভ মোডে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই হচ্ছে সেই ওয়েবসাইট thepuja.app। তোমরা ওখানে ক্লিক করলে তোমরা 2013 থেকে 19 আপডেটের যত পুজো মণ্ডপ আছে সব 360-তে দেখতে পারবে, যেটা ডেস্কটপে আর VR পরেও ফোনে দেখতে পারবে। এবারই প্রথম নয়, 2013 থেকেই রাজ্যের পুজো বাজারে দাপিয়ে বেড়াচ্ছে দ্য পুজো অ্যাপ। চীনের চৌরাস্তায় যেমন চেতলার পুজো, তেমনই টোকিও টেবিলে টালা। গত 7 বছর ধরে দেখছেন বাংলার 10 দিনের উৎসব, এবারও তার ব্যতিক্রম নয়। বেসিক্যালি আমাদের পারপাস ইজ সিম্পল। আমরা 2013-এ শুরু করেছিলাম পৃথিবীকে দুর্গাপুজো দেখাবো বলে। সো ভার্চুয়াল রিয়ালিটির থেকে বেটার কোনো অপশন ছিল না। সো সেটা আমরা কন্টিনিউ করে এসেছি। আর 2020 কোভিড সিচুয়েশনে আমাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে লাইক পিপলরা যেন বাড়ির মধ্যে থাকে, স্পেশালি বয়স্ক আর ভার্নেবল পিপলরা।
সো তারা আমার বাড়িতে বসে পুজো দেখে, উইল টেক কেয়ার অফ দ্যাট। তবে এবার যা পরিস্থিতি, চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, পুজো উদ্যোক্তা সবাই বলছেন হেঁটে নয় নেটে দেখুন পুজো। উদ্যোক্তাদের প্রস্তাব, এবার নিজেই সাক্ষী হন পুজো অ্যাপসের। এই সিচুয়েশনের জন্য এটা এখন একটা পারফেক্ট জিনিস। মানে সত্যি কথা, আমি একটা পুজো কমিটির লোক হয়ে বলছি, যদি কম লোক আসেন এবং দূরত্ব বজায় রাখতে পারেন ঠিক মতো, সেটা ভালো হয়। আর মানে বয়স্কদের জন্য বাড়ি থেকে নামতে হবে না, ঘরে বসে বসে পুজো দেখতে হবে, এর চেয়ে ভালো কী হতে পারে। সময় কঠিন সবাই জানি, বিকল্প টেকনোলজিও হাতের মুঠোয়। টিম পুজো অ্যাপের দাবি, তৈরি নাকি তারাও দায়িত্ব নিতে। তখন খামোখা ঝুঁকি নেবেন কেন আপনি? করোনা আবহে যখন সমস্ত পুজো কমিটি ভার্চুয়াল ভাবনা ভাবছে, ডিজিটালি পুজোকে পৌঁছে দিচ্ছে বিশ্বের দরবারে, তখন কলকাতার thepuja.app 7 বছর আগে সেই পথ দেখিয়েছে। ভার্চুয়ালি পথে কলকাতার দুর্গাপুজোর ক্ষেত্রে thepuja.app পাইওনিয়ার বলা যায়। ক্যামেরা সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। মাইল ফলক, রক্তাক্ত পা, অস্থি কলস, কঠিন বাস্তবের গল্পটা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির এবারের ভাবনার পদধ্বনি। থিম মেকাররা দুজনেই খুব কাছ থেকে দেখেছেন অভাব। করোনার জেরে দেশ জুড়ে লকডাউন, তার জেরে নানা রাজ্যে আটকে পড়লেন ভিন রাজ্যের কয়েক কোটি শ্রমিক। মে মাসের শুরুতে সেই পরিযায়ী শ্রমিকের আর্তনাদ শুনেছিল সারা দেশ। এবার সেই আর্তনাদই ফুটে উঠছে বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির মণ্ডপে। পরিযায়ী শ্রমিকের যে যন্ত্রণা, যে এতদিন ধরে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে, এত কষ্ট, সেটার ওপরেই বেশ করে যে ওদের কষ্টটাকে তুলে ধরার আমাদের বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির একটা মূল মেসেজ দেওয়া মানুষকে, যে ওই কষ্টটা দেখানো। মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফেরার চেষ্টা, আর তাতেই অনেক শ্রমিকের মৃত্যু। মাইল ফলক, অস্থি কলস, রক্তমাখা পা, গল্পটা ফের একবার সরলভাবেই বলা। অভাবকে খুব কাছ থেকে দেখেছেন বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির দুই থিম মেকার অভিজিৎ ও অরিন্দম। তাই হয়তো কষ্টটা ফুটিয়ে তুলেছেন নিখুঁতভাবে। আসলে আমার চোখে দেখা, আমার বাবা কালীপুর মানে ডানকুনি কালীপুর মোড়ে ফল বিক্রি করে। মানে ওই ফলের দোকান থেকে বসে দেখছিলাম যে অনেক শ্রমিক একসাথে যাচ্ছে, কখনো আবার যাচ্ছে না, এরকম মানে ব্যাগপত্র নিয়ে অনেকে যাচ্ছে, বাচ্চা বাচ্চা নিয়ে। এবার সেই জায়গা থেকে থিম ভাবনাটা ভাবা হয় এবং অভিজিৎ দা সেটা নিজের ভাবনার সাথে অ্যাটাচ করে একটা কনসেপ্টে নিয়ে গিয়ে দাঁড় করে। তাই থিমের নাম দেওয়া হয়েছে পদধ্বনি। উদ্বোধন কোনো তারকার হাতে নয়, উদ্বোধন হবে 20 জন পরিযায়ী শ্রমিকের হাতে। প্রতি বছর যে প্রোগ্রামটা করি, পুজোটা করি, সেখানে আমরা প্রতি বছর ওপেনিংয়ের সময়, যখন ওপেনিং হয় দুর্গা মূর্তি, তখন আমরা আর্টিস্ট, বড় বড় আর্টিস্ট নিয়ে আসতাম, নিচে ওপেনিং করতাম। কিন্তু এবার আমরা যখন সব কমিটির মেম্বার একসাথে বসে এক জায়গায় চিন্তাধারা করা হয়েছে যে আমরা এই আর্টিস্টের পেছনে আর বাজে খরচা করবো না। এই যে টাকাটা, সেই টাকাটা বা যতটা খরচা হতো, আমরা কিছু কিছু ক্যানিং বা দক্ষিণ চোখ কুলতলি, ওখানে কিছু পরিবেশনকে আমরা নিয়ে আসছি। এখানে তাদের হাতে আমরা কিছু অর্থ, আমাদের সামর্থ্য অনুযায়ী ক্লাবে চাল, ডাল, নতুন জামা কাপড় সব তুলে দেওয়া হবে। তাও মোটামুটি 20 জনের মতো। করোনা সংক্রমণের হ্রাস টানতে মার্চ মাসে সারা দেশে শুরু হলো লকডাউন। বিভিন্ন রাজ্যে আটকে রইলেন কয়েক কোটি ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। সেই শ্রমিকদের মে মাসে বাড়ি ফেরার আর্তনাদ শুনল সারা দেশ। সেই পরিযায়ী শ্রমিকদের আর্তনাদই এবার ফুটিয়ে তোলা হচ্ছে বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির দুর্গা মণ্ডপে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে শিবাশিস মৌলিক, নিউজ 18 বাংলা, কলকাতা। উমা আসছেন, কিন্তু খুশি হতে পারছে না পুমুলিয়া। এই আদিবাসী পাড়াতে মূলত কৃষি শ্রমিক পরিবারের বাস। দিন আনা দিন খাওয়া জীবন। আগে ডাক পেতেন পুজোয়, এবার তাও আসেনি। বাজছে ধামসা মাদল, তালে তালে নাচছে পাগুলো, দুলছে শরীর, কাঁপছে মাটি। অশোকনগর বিধানসভার ভরকুন্ডা ও শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় এই আদিবাসী পাড়া এভাবেই নাচে। কাজ থেকে ফিরে এটাই তাদের আনন্দ, এটাই তাদের বিশ্রাম, এমনকি এটাই রোজগার। এবার পুজোয় ডাক আসেনি, কারণ অনুষ্ঠানে সরকারি নিষেধাজ্ঞা। কাজ নেই সরকারি অনুষ্ঠানেও। অর্ডার বলতে
এখন কি করব, এরকমই বাড়িতে বসে আছি। আর সময়ে কাজ হলে যাই, নাহলে বাড়িতেই থাকি বাচ্চা কাচ্চা নিয়ে। কি করে ওই জন ধান নিরোনো, যখন লোকেরা বলে তখন ওই ধান নিরোতে যায়, ধান রুইতে যায়। অন্য সময় রোজগারের আশায় চাষের আগে পরে খেতে ঘাস নিড়াতে যেতেন আদিবাসী পুরুষ মহিলারা। এখন রাসায়নিকের দাপটে আগাছা উধাও, ঘাসও জন্মায় না মাঠে। আশেপাশের জলাভূমি থেকে হারিয়ে গেছে কুচো মাছও। তারপর আমফান ভেঙেছে ঘরদুয়ার। এইবার ভালো নেই, লকডাউনের মধ্যে তো কোনো পুজোর তো কোনো খবরই পেলাম না। তারপরে এমনিও আমরা সরকার থেকে কোনো অনুদানই পেলাম না। এই আমফান ঝড় গেল, তা আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, কিন্তু আমরা পয়সা পাইনি। আমরা এমনি খুব কষ্টের মধ্যে দিয়ে আসছি। সরকারি শিল্পীর কার্ড থাকলে তবু ভাতা মেলে, মেলে নথিভুক্ত শিল্পী হিসেবে সরকারি অনুষ্ঠানে কাজ পাওয়ার বরাত, স্বীকৃতি। পমলিয়া সর্দারপাড়ায় প্রায় 100 পরিবারের তাও নেই কাস্ট সার্টিফিকেটও। সামাজিক দিক থেকে তারা যে আদিবাসীদের নৃত্যকলা আছে, সেই নৃত্যকলাটা আজকে সমস্ত উৎসব থেকে তারা এই লকডাউনের মধ্যে বা উৎসবের মধ্যে তারা আর কোনো চিঠি পাচ্ছে না। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আদিবাসী সমাজের মহিলারা তাদের সংসার কিভাবে চালাবে, একটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা দাঁড়িয়ে আছে। ঘরে ঘরে উৎসব, বাড়তি আনন্দ, একটু খুশিয়ালি, অথচ এবার কিচ্ছু নেই ভরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের পুমলিয়ায়। এখানকার দুর্গাদের এখন অপেক্ষা, আবার কখন স্বতঃস্ফূর্তভাবে নেচে উঠবে পা জোড়া, দুলে উঠবে শরীর, ধামসা মাদলের আওয়াজে দ্রেমেকি কেঁপে উঠবে মারাংবরু। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলমের সঙ্গে রাজশ্রী রায়, নিউজ 18 বাংলা। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আর বিরতির পর সঙ্গে থাকছে পাড়ার পুজোয় সৌরভ। এবারে পুজোয় আপনাকে বাড়ির বাইরে তো বেরোতে হবে, বাড়িতে অতিথিরাও কখনো কখনো আসবেন, তাই বাড়িতে ঢোকার মুখে এক ছিপি নিমাইল ফেলে দিন এবং দিনে বারবার মুছুন। এভাবেই আপনার বাড়ি কোভিড-19-এর মতো ভাইরাস থেকে 99.9% সুরক্ষিত থাকবে। ফিরলাম বিরতির পর। অন্যান্য খবরে যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে এই পুজোতে আপনাকে বাড়ির বাইরে যদি বেরোতে হয় বা বাড়ির অতিথিরাও যদি আসেন বাইরে থেকে, তাহলে অবশ্যই আপনার বাড়িতে ঢোকার মুখে নিমাইল রেখে দিন এবং এক চিপি নিমাইল দিন, বারবার সেভাবে মুছুন। এভাবেই একমাত্র আপনার বাড়ি কোভিড-19-এর মতো ভাইরাস থেকে 99.9% সুরক্ষিত থাকতে পারে। এবার একটু সৌরভ গঙ্গোপাধ্যায়ের খবর দিয়ে, যেমনটা বলেছিলাম তিনি এবারও পুজোতে দাদাগিরি চালিয়ে যাচ্ছেন তার নিজের পাড়ায়। সৌরভকে ঘিরেই নিউ নর্মালে নিজেদের পুজো পরিকল্পনা করছে বরিশা প্লেয়ার্স কর্নার। 87তম বর্ষে পা দিল বরিশা প্লেয়ার্স কর্নার। প্রত্যেকবারই পুজো দেখার পাশাপাশি বাড়তি পাওনা বেহালা বীরেন রায় রোডের এক বিশেষ ব্যক্তি। যে বাড়ির দেওয়ালেই পুজো, সেই গঙ্গোপাধ্যায় পরিবারের হাত ধরেই এই পুজোর সূচনা। পুজোর ভোগ আজও তৈরি হয় সৌরভের বাড়িতে। বাড়ির সকলেই এই ক্লাবের মেম্বার। খেলার জীবনে সময় দিতে না পারলেও এখন পুজোর সময় পাড়াতেই থাকার চেষ্টা করেন সৌরভ। অষ্টমীর অঞ্জলি, সন্ধি পুজো কিংবা ভাসানের সময় ঢাকের তালে নাচ। সৌরভ এখানে সাদামাটা পাড়ার ছেলে, এবারেও পাড়ার পুজোয় থাকছেন প্রিয় দাদা। শুধু পুজোর নানান রকম জিনিস, আবৃত্তি, কবিতা, গান, সেগুলো আমরা সারাদিন ব্যাপী বাজাবো। ফেসবুক লাইভে অঞ্জলিও হবে, বাড়ি থেকেই বসে অঞ্জলি দিতে পারবেন এবং নিজেদের বাড়ির ঠাকুরকেই ফুলটা নিজেরা দিয়ে দেবেন। বরিশা প্লেয়ার্স কর্নারও সতর্ক কোভিড নিয়ে। পাড়ার গর্ব, ঘরের ছেলে সৌরভের বক্তব্য কিংবা ডোনাসানার নাচ থেকে পাড়ার প্রত্যেকের আবৃত্তি, গান, স্মৃতিচারণ নিয়ে তৈরি হচ্ছে পুজোর কোলাজ। পুজোর সময় প্রত্যেক দিন গানের বদলে এগুলোই বাজবে মাইকে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। এবারে পুজোয় ছুটি আনন্দ করুন, কিন্তু উৎসব নয়। মনে রাখুন আর মেনে চলুন কোভিড নিয়ম। আমাদের শারীরিক দূরত্ব যেন কখনোই সামাজিক দূরত্বের কারণ না হয়। আজ এ পর্যন্তই। এখন থেকে প্রত্যেক দিনই ঠিক এই সময় আমরা থাকি আপনাদের সঙ্গে পুজোর 16 আনা 18 আনা খবর নিয়ে। লাল বাবা রাইস প্রাণের পুজো প্রেজেন্টেড বাই লাল বাবা ভদ্রেশ্বর লাল বাবা রাইস, কো প্রেজেন্টেড বাই এসআরএমবি রিয়েল এজ এবং পাওয়ার্ড বাই নিমাইল।